তাই আমি সারসিনা দরবার শরীফ থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে একটি দাবি রেখেই শেষ করতে চাই। আপনারা সারসিনা হযরত পীর সাহেব হুজুর কেবলার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হুজুরকে দীর্ঘ হায়াত দারাজ করেন। আমিন। একটু জোরে বলেন না? আমিন। আর একটু জোরে বলেন না? আমিন। কেন বলেন জানেন? এই বাংলাদেশের অনেক খেদমত সারসিনা শরীফের সাথে জড়িত আছে, হয়তো আপনারা জানেন না। এই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হবে, এটার স্লোগান আজ অনেকে অনেক ভাবে দিচ্ছে, কিন্তু এইটার অনুমোদন পাশ হয়েছে সারসিনা স্টাইলে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না? সুবহানাল্লাহ। আইয়ুব খান সারসিনা এসেছে জুমার দিন, বলছে আপনি জুমার নামাজ পড়বেন, আপনার সাথে হাজার হাজার বাহিনী, সব হাফ প্যান্ট পরা, একটু যদি কাপড়টা বাড়াই দিতেন তারাও নামাজ পড়ার সুযোগ পাইতো। আপনি ঘোষণা করেন যে এই বাহিনীদের পোশাকটা ছোট থাকবে না, বড় হবে। তিনি পয়লা সরসিনায় ঘোষণা করলেন আজ থেকে সকল বাহিনীর পোশাক হাফ থাকবে না, এটা ফুল প্যান্ট হয়ে যাবে। পার্লামেন্টে গিয়ে তিনি ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? শুক্রবার সরকারি ছুটির দিন সারসিনা দরবার শরীফ থেকে পেশ হয়েছে। এভাবে করে করে আপনি যদি চিন্তা করে দেখেন, সারসিনা শরীফ থেকে যেভাবে দ্বীনের খেদমতে সময়ের আলোকে যেইটা বলা দরকার ছিল, যেভাবে বলা দরকার ছিল, সবচেয়ে বড় কথা হলো এই সারসিনা শরীফের সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত যেই কয়টি ফতোয়া দেওয়া হয়েছে, যেই আকীদা লালন করা হয়েছে, এই আকীদার বিরুদ্ধে ফতোয়ার কলম ধরার কোন আলেম পৃথিবীতে তৈরি হয় নাই, এবং কোন ধরনের এই আকীদাগুলো, এই মসলাগুলো পরিবর্তন করতে হয়েছে, সরি বলা লাগছে, এমন কোন ইতিহাস নাই। আমরা দেখেছি যারা একদিন মিলাদকে বেদাত বলেছে, আজকে তারা বাইতুল মুকাররমে কনফারেন্স করছে মিলাদুন নবী মাসে, বিভিন্ন অনুষ্ঠানে ব্যানার দিয়ে অনুষ্ঠান হচ্ছে, কথা বলেন আছে কি নাই? আজকে তারা কবর জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আজকে তারা লন্ডন থেকে উট জমাই দিয়া ওই মাজারে বসে মহিলা, আজকে তারা মাজার জিয়ারত করছে, আজকে তাদের কাছে নাজায়েজ জিনিসটা জায়েজ হয়ে যাচ্ছে। তাই সম্মানিত সুধী হাজিরিন, সারসিনা শরীফ আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছে, সেটি হলো আপনি আল্লাহ এবং তার রাসূলের পাকের খুশি করে দুনিয়া থেকে যান। এই দুনিয়ায় কষ্ট থাকলেও পরকাল আমাদের সুন্দর হবে। আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।